আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সীতারাম চরিত্র অতি পবিত্র, মধুর সরস অতি মনোভাবনা। বারবার সেই সুর শুনতে ভালো লাগে, কৃত্তিবাস বুঝেও বোঝে না যে। এখন আমায় তপস্বীদের মতো ধর্মকর্ম নিয়ে বনে বসবাস করতে হবে। বনে বসবাস করবেন? কিন্তু কেন? এই কথা আমার মাথায় ঢুকছে না প্রভু। এখনো আপনি এটা বলেননি যে এই মুনি বস্ত্র কি কারণে ধারণ করেছেন আপনি। প্রভু, এই কি পোশাক পরেছেন আপনি? এ কি অদ্ভুত রূপ ধারণ করেছেন প্রভু আপনি। রাজকুমার থেকে মুনিকুমার হয়ে গেছেন। আর এই লক্ষণ ভাইও, আর ইনি জনক নন্দিনী দেবী সীতা, তোমার বৌদি। বৌদি? না, বৌদি বলার অধিকার এই অধমের নেই। ইনি দেবী, ইনি অযোধ্যার রাজরানী, ইনি তো আমার মা, সীতা মা। ব্যাস, এটা ভেবেই মগ্ন থাকবো আমি। মা, আপনার চরণ ছুতে দিন আমাকে। না না, আমার লক্ষণও যেমন আপনিও তেমন। ধন্য তুমি, ধন্য রাজরানী সীতা। দীর্ঘজীবী হও, শীতে সিঁদুর অক্ষত থাকুক। এখন অবধি আপনি বলেননি প্রভু, কেন এই বেশ ধারণ করে অযোধ্যা থেকে এসেছেন আপনি? নিষাদ রাজ, তোমার প্রভু নিজের মুখ দিয়ে তার সৎ মায়ের গুণকীর্তির কথা বলবেন না? আর্য সুমন্ত, যে ঘটনা সমস্ত পৃথিবী জেনে ফেলেছে, সেই ঘটনাকে তুমি কিভাবে লুকোবে দাদা? জীবনকে কাছ থেকে দেখেছি প্রভু। নিজের ছেলেকে রাজা করার জন্য সৎ ছেলেকে বনবাসে পাঠিয়েছে। এটাই তো সত্য না প্রভু? নিষাদ রাজ, তুমি তো আমার মিত্র, আমার মাতাকে অপমান করো না। রাগ করবেন না প্রভু, আমার সে ক্ষমতা কোথায়? শুধু আজ আমার আতিথেয়তা স্বীকার করে নিন, তাতেই আমার সম্মান বেড়ে যাবে। বিরাজ হন লক্ষণ ভাই ও সীতা মাতার সঙ্গে আমার এই রাজ্যকে পবিত্র করে দিন মহারাজ। আমরা বনবাসের ব্রত নিয়ে ফেলেছি, এই জন্য নগরে প্রবেশ করা আমাদের জন্য নিষিদ্ধ। এখন আমাকে মুনিদের মতোই জীবন ধারণ করতে হবে। আমরা ঘাস ও পাতার বিছানায় শোব। যেরকম প্রভুর ইচ্ছা। গঙ্গার তীরেই আপনার সেবা করে আমি আমার জীবন ধন্য করে নেব। রাম 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 রাম। আমি চারিদিকে অন্ধকার দেখছি কেন? সূর্য অস্ত যাচ্ছে বাবা, আমি প্রদীপ জ্বালিয়ে দিই। প্রদীপ জ্বালিয়ে আমার মনের অন্ধকার তো দূর হবে না। এই অন্ধকার সরবে না, এই অন্ধকার সরবে না।
এবার তো সূর্য বংশের সূর্যই অস্ত যেতে চলেছে। এরকম বলবেন না বাবা। কেন বলবো না মা? অযোধ্যার ইতিহাসে না এরকম সকাল এসেছে, না এরকম সন্ধে। অযোধ্যার ইতিহাসের সব থেকে কলঙ্কিত দিন এইটি। মাতা কুমাতা হয়ে গেছে আর পিতা কসাই হয়ে গেছে। মা, মা, আমাকে একটু বিষ এনে দাও। বাবা, লজ্জা অপমানে তো আমি মরবো না, আমি মরবো না। কৌশলী, আমার মরার কোনো উপায় বলে দাও। ধৈর্য ধরুন আপনি, ধৈর্য রাখুন। কেন এমন করছেন? আর কি করার বাকি আছে? কৌশল্যা পুত্রকে বনবাসে পাঠিয়েছে, রাজমহলকে অন্ধকারে ভরে দিয়েছি, অযোধ্যাকে শূন্য করে দিয়েছি। বলো, এখন আর কি করার বাকি আছে? বলো, তাও করে দিচ্ছি। কৌশল্যা, তুমি তো ওর সঙ্গে যেতে পারতে, তুমি কেন গেলে না? কৌশল্যা, কেন গেলে? পুত্রের সঙ্গে গেলে প্রাণেই চরণে আটকে থাকতো। এখানে আছি কিন্তু মন বনে হাহাকার করছে। আমাকে ছেলে বলে গেছে স্বামীর সেবা করতে। স্বামী বলছে যে তুমি পুত্রের সঙ্গে কেন গেলে না? স্ত্রীর ধর্ম, মাতার ধর্ম। আমি কি করব মহারাজ? স্ত্রী কত ভাগে ভাগ হতে পারে। আমি ভগবানের চরণামৃত এনেছি, একটু খান। সকাল থেকে আপনার গলা এক ফোঁটা জলও যায়নি। আমাকে জল দেবার লোক তো চলে গেছে। আমার রাম এ সময় কোথায় আছে? খাবার দাবার খেয়েছে কিনা? পিতার আজ্ঞাকারী ও কোন নগরেই যাবে না। চক্রবর্তী রাজার পুত্র ভিখারির মতো কোনো গাছের নিচে বসে আছে। প্রভু, আপনার আজ্ঞা অনুসারে বিছানা প্রস্তুত হয়েছে, বিরাজ করুন। এসো সীতা। প্রভু, আমার একটা অনুরোধ আছে, যদি আপনি শোনেন। এত সংকোচ কেন? বলে ফেলো যা বলতে চাও। অনুরোধটা রাখবেন, না বলে দেবেন না। অযোধ্যার মতো চক্রবর্তী রাজ্য হয়তো নয়, কিন্তু নিষাদের এই ছোট্ট সিঙ্গারপুর রাজ্য আপনার চরণে সমর্পিত করতে চাই। গঙ্গা মায়ের শপথ নিয়ে বলছি, সমস্ত রাজ্য আপনার। আজ থেকে আপনি আমাদের রাজা আর আমরা আপনার প্রজা। বন্ধু বলেছেন, বন্ধুর অনুরোধ রাখবেন প্রভু। বন্ধু, তোমার স্নেহ, তোমার সৎকার, তোমার আত্মত্যাগ আমায় ভাবে বিভোর করে দিয়েছে। আমি সর্বদা গর্বিত হব তোমার বন্ধুত্বের জন্য। প্রভু, আমার কথা মেনে নিয়েছেন? না বন্ধু, আমি তোমার সৎকার স্বীকার করছি, কিন্তু তা গ্রহণ করতে পারি না। রাজ্য তো আমাকে অযোধ্যাও দিয়ে দিচ্ছিলেন পিতাশ্রী। কি বলছেন প্রভু? উনি তো আপনাকে রাজ্য থেকে বের করে দিয়েছেন। উনি বের করেননি, আমি নিজে চলে এসেছি।
ওনার বচনের মর্যাদা রক্ষার জন্যে। এটাই আমার ধর্ম। নিষাদরাজ, এটা পালন করতে আমায় সাহায্য করো। হ্যাঁ প্রভু, আপনার সংকল্পের কাছে তো ব্রহ্মাও হেরে যান। আমি তো অতি তুচ্ছ, আপনার সেবা করা আমার ভাগ্যে নেই। যাও, এবার শুয়ে পড়ো। লক্ষণ, তুমিও যাও, তুমিও শুয়ে পড়ো। আর্য সুমন্তের শোবার ব্যবস্থাও করে দাও। প্রভু, আপনি চিন্তা করবেন না, সব ব্যবস্থা হয়ে যাবে। আপনি আরাম করুন। আসুন লক্ষণ ভাই, আসুন। সীতা, এবার তুমিও শুয়ে পড়ো। বনে এরকমই বিছানা পাবে। আসুন লক্ষণ ভাই, আপনার জন্য বিছানা প্রস্তুত, আর আর্য সুমন্তের জন্য ব্যবস্থা হয়ে গেছে। না নিষাদরাজ, আমি শোব না। আমি দাদার পাহারাদার। তবে কি আপনি শোবেনই না? না, মা বলেছিলেন দাদা ঘুমিয়ে পড়লে পাহারা দিতে। ধন্য ধন্য তুমি লক্ষণ ভাই। ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসার এই উদাহরণ পৃথিবীতে দ্বিতীয় আর দেখা যাবে না। ধন্য তুমি, আর ধন্য তোমার মাতা, যে তোমার মতো কর্মবীর পুত্রকে জন্ম দিয়েছেন। আমার তো দুঃখে আজ বুকের ছাতি ফেটে যাচ্ছে। দ্বিচক্রবর্তী রাজার পুত্র আজ শুকনো ঘাসের বিছানায় শুয়ে আছে। মহারাজ জনকের কন্যা আর রাজা দশরথের পুত্রবধূ, যার রামের মতো পতি আর তোমার মতো দেবর, সেই বেচারিকেও পাতার উপর শুতে হচ্ছে। হায় রে অদৃষ্ট! ভাগ্য যদি এনাদেরও বিরুদ্ধে যায়, তবে আমাদের মতো মানুষের কি হবে? হায় রে কইকেয়ী, তুমি কি করে ফেললে এটা? বন্ধু, কাউকে দোষ দিলে ভাগ্যরেখা পাল্টে যায় না। মানুষ নিজের কর্মফলই পায়। এই পৃথিবীতে সেই সুখী যে জীবনকে স্বপ্নের মতো ভাবে। এসব কথা আমার মাথায় ঢুকবে না প্রভু। আমি তো শুধু এইটুকুই জানি যে আমার বন্ধুকে কষ্ট দিয়েছে, তাকে তাকে আমি ক্ষমা করতে পারবো না, কখনো ক্ষমা করতে পারবো না। আরে চলো চলো, তাড়াতাড়ি চলো। প্রভু, প্রভু, প্রণাম প্রভু। এসো নিষাদরাজ, তুমি সঠিক সময় এসে গেছো। প্রভু, ইয়ে কি হলো প্রভু? এই আপনার কেশবিন্যাস? বন্ধু, যখন বনেই বাস করতে হবে, তখন পুরোপুরি মুনিবেশ ধারণ করা উচিত। এবার আমরা এখান থেকে গঙ্গা পার হয়ে বাকি রাস্তা হেঁটেই চলে যাব। গঙ্গা পার হওয়া কি আবশ্যক প্রভু? এখানেও তো বন আছে। প্রভু, একবার এই দাসের কথা ভেবে তো দেখুন। এই রাজ্য আপনার, এই দাস আপনার। 14 বছর এই প্রদেশে রাজত্ব করুন, আর আমাকে সেবা করার সুযোগ দিন। আমার জীবন ধন্য হয়ে যাবে প্রভু। নিষাদরাজ, তুমি আমার মিত্র, তাই না? একজন মিত্রের ধর্ম, সে তার মিত্রকে এমনভাবে সাহায্য করুক যাতে সে তার কর্তব্যের রাস্তায় চলতে সমর্থ হয়। তুমি তোমার প্রেমকে আমার কর্তব্য পথের বাধা করতে চাইছো।
এটা উচিত কাজ নয়। নিজের আবেগকে সামলাও আর আমায় এগিয়ে যেতে অনুমতি দাও। কর্তব্য আবেগের থেকে মহান। এত কঠিন কঠিন কথা আপনি জানেন প্রভু। আমি তো কেবল এইটুকুই জানি প্রভু, যে প্রেমের থেকে মহান কিছু হয় না, আর প্রেমের থেকে বড় কিচ্ছু হয় না। আমার তো শুধু প্রেমই আছে, যদি তা স্বীকার করেন। আমি তোমাকে সেই প্রেমের শপথ দেওয়াচ্ছি মিত্র। আমাকে আমার পথে এগিয়ে যেতে দাও। আপনি প্রেমের শপথ দিচ্ছেন, এরপর আমি আর কি বলবো প্রভু? যা আপনার আজ্ঞা। তাহলে কোনো মাঝিকে বলে একটা নৌকার ব্যবস্থা করে দাও, আমাদের গঙ্গা পার করিয়ে দাও। তোমার অশেষ কৃপা হবে বন্ধু। না না প্রভু, স্বামী সেবকের সামনে হাত জোড়লে সেবকের পাপ হয়। আমি আপনার সকল আজ্ঞা পালন করব, আপনি নিশ্চিন্তে থাকুন। নৌকার ব্যবস্থা হয়ে যাবে, আমি এখনই যাচ্ছি। নৌকার কি দরকার কুমার? রথ তো রয়েছে, যেখানেই যাবে রথই যাবে। না আর্য সুমন্ত, আমরা এখান থেকে হেঁটেই যাব। আপনি কৃপা করে শীঘ্র মহারাজের কাছে অযোধ্যায় ফিরে যান। না রঘুনন্দন, অমন আদেশ করবেন না। আপনাকে ছাড়া অযোধ্যায় ফিরবো কি করে? নৌকা করে গঙ্গা পার হয়ে যেখানে আপনি থাকবেন, আমি আমি সেখানেই থাকবো। সেখানেই আমি আপনার সেবা করব। আমি তো জঙ্গল থেকে কাঠ কেটেও আনতে পারবো। আর্য, আপনি পিতাশ্রীর মন্ত্রী নন, বন্ধুও। ওনাকে সান্ত্বনা দেবার জন্যে আপনার ওখানে পৌঁছানো আবশ্যক। আমার মহান ধার্মিক পিতাকে আমার তরফ থেকে নিবেদন করবেন যে ভরতকে যথাশীঘ্র ডেকে তার অভিষেক করে দিতে। আর ভরতকে অনুরোধ করবেন যে ওর চোখে যে স্থান মাতা কৈকেয়ীর, সেই একই সম্মান মাতা সুমিত্রা ও মাতা কৌশল্যাকে দিতে। সমস্ত অযোধ্যাবাসী ও গুরুজনদের আমার, সীতা আর লক্ষণের পক্ষ থেকে চরণ বন্দনা জানাবেন। আচ্ছা আর্য, বনবাস শেষ হবার পর আবার দেখা হবে। না রঘুনন্দন, এতটা নির্দয়ী হবেন না। যতটা সহজ সরল ভাবে আপনি সবকিছু বলে দিলেন, তা পালন করা কত কষ্টের। খালি রথ নিয়ে যাব, এর থেকে তো ভালো গঙ্গার তীরে রথ সহ অগ্নি প্রবেশ করি। হে আর্য, অনেক বড় বড় সংকটকে শুধুমাত্র নিজের বুদ্ধিমত্তার দ্বারা সমাধান করা মহামন্ত্রী অযোধ্যার রাজ পরিবারের এক সামান্য সংকটে এত অধীর, এত ভীত হয়ে যাচ্ছেন। এটা আপনাকে শোভা দেয় না আর্য। আপনি কৃপা করে অযোধ্যায় ফিরে চলে যান, আর চতুর ও বুদ্ধিমান মন্ত্রীর মতো সেই ব্যবহারই করুন যাতে পিতাশ্রীর শান্তি পায় ও মাতা কৈকেয়ীর সুখ ও সন্তোষ হয়। মাতা কৈকেয়ীর সুখ ও সন্তোষের কথা ভাবার দরকার কারণ এই দাদা, নিজের সুখ ও স্বার্থকে জোর করে কেড়ে নিতে উনি ভালো মতো জানেন। আর্য সুমন্ত, ওনাকে বলবেন নিজের প্রিয় ভরতকে রাজগদি দেবার পরে রাজমাতার সুখ ভোগ করতে। লক্ষণ, আবার সেই ধৃষ্টতা। ক্ষমা করো দাদা। আর্য, লক্ষণের অপরিণত কথা ওখানে কাউকে বলবেন না। আপনাকে আমার দিব্যি। মহারাজ ভীষণ আশা নিয়ে বলেছিলেন, যদি রাম ও লক্ষণ না আসে, দেবী সীতাকে অবশ্যই সঙ্গে নিয়ে এসো। উনি এও বলেছিলেন, সীতা 2-4 দিন বোনের কষ্ট দেখার পরে অযোধ্যায় ফিরে চলে আসুক, আমার জন্য আসুক। মহারাজ এও বলেছিলেন, রাম যাবার পর আমার আর কৌশলার আর তো কেউ নেই। রাম, আমায় যদি তুমি যেতেই বলো, অন্তত জানকী কি সঙ্গে পাঠিয়ে দাও। অবশ্যই, জানকী গেলে আমিও প্রসন্ন হব। আর্য, হ্যাঁ সীতা, এতদূর এসে তুমি বোনের স্বাদ তো পেয়েই গেলে। এবার তুমি ঘরে ফিরে গেলে শ্বশুর শাশুড়ি সমস্ত প্রিয়জনেরা চিন্তামুক্ত হবে। তাদের সেবা করতে পারলে আমি প্রসন্ন হব। আর্য সুমন্তের সঙ্গে ঘরে ফিরে যাও। প্রভু, আমি তো কেবলমাত্র আপনার ছায়া, আমার নিজস্ব কোনো অস্তিত্ব নেই। যদি আপনি নিজের থেকে নিজের ছায়া আলাদা করতে পারেন, তবে আমাকেও আলাদা করে পাঠিয়ে দিন। বৈদেহী স্ত্রী তো মাতা, পত্নী, পুত্রবধূ, মেয়ে, অনেক অনেক রূপে বিরাজ করছে। তার তো সব রূপ ধারণ করা উচিত।
আর্য, আপনি আমার পিতার সমান পূজ্য। আপনাকে উত্তর দিচ্ছি, এর জন্য ক্ষমা করবেন। স্ত্রীর সমস্ত সম্পর্ক, সমস্ত রূপের একটাই আধারশিলা, তার স্বামী। এই শিক্ষাই আমি মায়ের থেকে পেয়েছি। এই শিক্ষা আমায় শাশুড়ি মা দিয়েছেন, আমায় স্বামীর সঙ্গে পাঠিয়েছেন যে দুঃখেও স্বামীকে ততটাই সঙ্গ দিও যতটা সুখে দিয়েছ। আর্য সুমন্ত, আপনাকে সীতাকে সঙ্গে নিয়ে যাবার চিন্তা ত্যাগ করতেই হবে। এবার আপনি রথ নিয়ে প্রস্থান করুন। ঠিক কথা আর্য সুমন্ত, যতক্ষণ আপনি রথ নিয়ে না ফিরবেন দেবী কইকেয়ী এই চিন্তাতেই ডুবে থাকবেন যে আমরা হয়তো ঘুরে ফিরে অযোধ্যায় আবার ফিরে আসব। আর্য সুমন্ত, আপনাকে দেখে মাতা কৈকেয়ীর বিশ্বাস হয়ে যাবে যে রাম বনে গেছে। অন্যথায় পিতাশ্রীকে মিথ্যাবাদী ভেবে সন্দেহ করতে থাকবেন। আর দেরি করবেন না, শীঘ্র অযোধ্যা ফিরে যান। যেমন প্রভুর ইচ্ছা তাই হবে। প্রভু, 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 গঙ্গা পার হওয়ার জন্য নৌকার ব্যবস্থা হয়ে গেছে। আসুন প্রভু, আসুন। ঠিক আছে, চলি আর্য। না লক্ষণ, আর বিলাসিতার কোনো দরকার নেই। এখান থেকে আমরা খালি পেয়েই যাব। এই কি প্রভু, বনের পথ আপনি ভালোভাবে চেনেন না প্রভু। জায়গায় জায়গায় পাথর, কাঁটা, ঝোপ ঝাড়, না আরো না জানি কত কি। এই নরম পা কি করে সহ্য করবে? এর জন্য চিন্তা করো না বন্ধু, ছোটবেলাতেই গুরুদেব এর জন্য প্রস্তুত করে দিয়েছিলেন। মঙ্গলকারী অমঙ্গলহারী দশরথ তনয় সে অজেয় শ্রীহরি। সীতারাম চরিত্র অতি পবিত্র, মধুর সরস অতি মনোভাব